বেঈমান, তুই কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারলি বল? তোমার সাথে ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি ওকে বিয়ে করেছি। 4টা বছর ধরে তোমার ছেলের সাথে আমার সম্পর্ক, আমি কত স্বপ্ন দেখছি ওকে বিয়ে করবো, সংসার করবো, আর তা না হয়ে ও রূপকে বিয়ে করে ফেললো। আর তুই আমার কাজিন হয়ে, আমার খালাতো বোন হয়ে তুই আমার পিছে ছুরিটা মারলি কি করে? হ্যাঁ, তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল, কিন্তু সেটা তো ক্লিয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই না? ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল, তা না হলে তো আমার লাইফটাই ধ্বংস করে দিত। আমি জানতাম আপনি আপনার ভুল একদিন ঠিকই বুঝতে পারবেন, আর আপুর সাথে ব্রেকআপ করে আমাকে বিয়ে করবেন। বের হ! কি ব্যাপার? নিশ্চয়ই ঐশী আপু। দরজা খুল, ভিতর ডিম একটা, দরজা খুল বলতেছি। তোর লেজ গজায় গেছে তাই না? তোর তো বিয়ে হয়ে গেছে, কবুলও হয়ে গেছে। তুই যদি এখন দরজা ভাঙিস, পুলিশ নিয়ে আসিস, কি করতে পারবে? তো বিয়ে কি ভাঙতে পারবি? পারবি না তো। হ্যাঁ, আর ধুর ইশাদ, হচ্ছে খুব সুন্দর ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে মামি, তুমি রিশাদকে একটু বের হতে বলো। বলেছিলাম না যে এই বাসর আমি হতে দিব না। এই রুম থেকে এক্ষুনি বের হও, যা। আমি যাবো না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা যা। আর আজকেই তুই রূপকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবি, আর আজকেই রাতে আমাদের এখানে বাসর হবে, শুধু তোর আর আমার। এটা কখনোই সম্ভব না। আজকে রাতে যদি আমাদের বাসর না হয় না, আমি এখান থেকে এক চুলও নড়বো না। এখানেই বসে থাক, আমি চলে যাচ্ছি। তুই রিশাদ, মামা, মামি। তুই আমার ভাগ্নি, রূপও আমার ভাগ্নি, তোরা কেউ কিন্তু আমার পর না। যদি আমি জানতাম তাহলে তো আমি ব্যাপারটা অন্যভাবে ভাবতাম। আমি মামিকে সব বলেছি, কি বলো মামি বলো। হ্যাঁ, আমি সবই জানতাম, কিন্তু যে তোর আর রিশাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, তো আমি কি করতে পারি? হ্যাঁ, এর জন্যই তো আমি ওকে বিয়ে করেছি। তো কি হয়েছে, মানে কি কারণে এরকম হলো? মামা, আমি তোমাকে খুলে বলতেছি। বড় মামার সাথে কালকে কথা বলবে আমাদের বিয়ের বিষয়ে। নদীতে ঝাঁপ দেওয়ার আগে জানতে হয় তার গভীরতা ঠিক কতটুকু। মানে যাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে যাচ্ছ, তাকে একবার বাজিয়ে দেখবে না? দেখ শুধু, আজকে শুধু আসুক, এমন ঝগড়া করবো যে ব্রেকআপের পর্যায়ে চলে যাবে। তোর জন্য তো পছন্দের ফুল এনেছে, সামান্য একটু লেট হয়ে গেছে, এই জন্য তুই আমার সাথে এমন রেট করতেছিস। কতগুলো টাকা দিয়ে ফুলগুলো কিনেছি, আর তুই ফুলটা ফেলে দিছিস। কে বলছে তোকে ফুল আনতে? আমি বলছি তোকে ফুল আনতে? বেশি তেরামি করতেছিস, সীমা অতিক্রম করে ফেলতেছিস। কি বললি? আমি তেরা? কিরকম একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালাম বলতো রূপ? না আছে ভালো চাকরি বাকরি, না আছে সুন্দর চেহারা। তুই আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছিস তো, আমিও তোর সাথে ব্রেকআপ করলাম। তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। এখন আমি কি করব? কি আবার করবা? বাসায় যাও। শুনলে সবাই যে আমাকে আড়াল করে রূপ কিভাবে গেমটা খেলে নিল? আচ্ছা আপু, রিসা তো তোমার পরীক্ষায় ফেল করেছে, করেনি? তুমিই তো বলেছিলে ও যদি তোমার পরীক্ষায় ফেল করে তুমি ওকে ছেড়ে দেবে। তো এখন ছেড়ে দাও, ও তো ফেল। আমার ফেল করা স্টুডেন্টের সাথে তুই পাস করে নিলি? তো লজ্জা করে না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করে তুই বিয়ে করে নিবি? না, করে না, কারণ আমার ফেল স্টুডেন্ট ভালো লাগে। তুমি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসছো? বলতে গেলে সে ছোট্টবেলা থেকে ভেবেছিলাম